আমেরিকা এক স্বপ্নের দেশ। উন্নত জীবন, নিরাপত্তা, আর্থিক স্থিতি আর সুন্দর ভবিষ্যতের আশায় প্রতিদিন হাজারো মানুষ পাড়ি দিতে চায় সেই স্বপ্নের পথে। কিন্তু সেই যাত্রাপথে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর ফাঁদ। ডারিয়েন গ্যাপ এক নির্মম মৃত্যু ফাঁদ, যেখানে প্রতিটি কদম মানে জীবন আর মৃত্যুর লড়াই। জঙ্গল, নদী আর মানব পাচারকারীদের পাশ কাটিয়ে কেউ যদি বেঁচেও থাকে, সামনে অপেক্ষা করে অনিশ্চিত ভবিষ্যৎ। একে বলা হয় নরকের দ্বার। তবু হাজারো মানুষ প্রতিদিন ঝাঁপিয়ে পড়ে এই নরকের দ্বারে, শুধু আমেরিকার পথে একটুখানি আশার আলো ছুঁতে। আমেরিকা যাওয়ার জন্য বৈধ ভিসা কিংবা যেসব বৈধ কাগজপত্র প্রয়োজন, সেগুলো পাওয়া সবার জন্য সহজ নয়। আর তখনই শুরু হয় এক ভয়ঙ্কর যাত্রা, অবৈধ পথে আমেরিকা যাওয়ার চেষ্টা। অবৈধ পথের সবচেয়ে প্রচলিত পথ মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকা। অনেকেই আগে পাড়ি জমায় দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর, কলম্বিয়া ও পানামা। পথে আসে ডারিয়েন গ্যাপ, যেখানে আছে বিশাল বনভূমি, যেখানে নেই কোনো রাস্তা, নেই কোনো নিরাপত্তা। ঘন জঙ্গল আর জলাশয় ঘেরা প্রায় 100 কিলোমিটার পথ। বন্যপ্রাণীর হানা, ভূমিধস আর বন্যা, কাদামাটিতে দেবে যাওয়া কিংবা সন্ত্রাসীদের কাছে মুক্তিপণের দাবিতে জিম্মি হওয়া, এই পথ পাড়ি দিতে অনেককেই ভোগ করতে হয় এমন সব নরক যন্ত্রণা। যদিও শেষ পর্যন্ত টিকে যান হাতে গোনা কয়েকজন, যাদের গন্তব্য যুক্তরাষ্ট্র। কলম্বিয়াকে পানামার সঙ্গে যুক্ত করা দুই মহাদেশের মধ্যে এই স্থলপথ গেল কয়েক বছরে পরিণত হয়েছে অভিবাসীদের জন্য সবচেয়ে বিপজ্জনক রুটে। প্যান আমেরিকান হাইওয়ের মধ্যে আলাস্কা থেকে আর্জেন্টিনা পর্যন্ত বিস্তৃত মহাসড়কের ছোট অংশ এই ডারিয়েন গ্যাপ, যদিও এটি কোনো সড়ক নয়। যারা এই ডারিয়েন গ্যাপ পাড়ি দিতে যায়, তাদের মুখোমুখি হতে হয় খাড়া পর্বত, কর্দমাক্ত জলাভূমি, স্রোতস্বিনী নদী আর বিপজ্জনক বন্যপ্রাণীর। বৃষ্টির দিনে এই পথ হয়ে যায় আরও বিপজ্জনক। এই জঙ্গল বিষাক্ত সাপ, পোকামাকড় আর জাগুয়ারে ভরা। রয়েছে কুমির আর মশার আতঙ্ক। এর মধ্যে আরও বড় ঝুঁকি যে সন্ত্রাসী সংগঠনগুলো ডারিয়েন গ্যাপ নিয়ন্ত্রণ করছে তাদের নিয়ে। মাদক চোরাচালানের এই রুটে অভিবাসন প্রত্যাশীরা ডাকাতি আর নির্যাতনের শিকারও হন। কিন্তু যে অভিবাসীরা যুক্তরাষ্ট্র যেতে মরিয়া, তাদের জন্য এই পথ এড়ানো কঠিন। দফায় দফায় সন্ত্রাসী আর মানব পাচারকারীদের দিতে হয় শত শত ডলার, কারণ মোবাইল ছাড়া একমাত্র এই গাইডরাই ভয়ঙ্কর পথ পাড়ি দেওয়ার ক্ষেত্রে হয়ে পড়েন একমাত্র ভরসার জায়গা। ডাঙ্কি রুট হিসেবে পরিচিত এই পথে এশিয়ানরা প্রথমে মধ্য আমেরিকার দেশ পানামা, কোস্টারিকা, এল সালভাদোর আর গুয়াতেমালাতে যায়, যেখানে ভিসা পাওয়া সহজ। এরপর গন্তব্য মেক্সিকো, সেখান থেকে যুক্তরাষ্ট্র। ভয়ঙ্কর এই রুট পাড়ি দিতে মানব পাচারকারীদের সহযোগিতা নেয় অনেকেই, দিতে হয় হাজার হাজার ডলার। কলম্বিয়া সরকারের তথ্য অনুযায়ী এই অভিবাসন ব্যবসা থেকে প্রতি বছর গালফ ক্ল্যান একাই $3 কোটি আয় করে। দশকের পর দশক ধরে গালফ ক্ল্যান হিসেবে পরিচিত কলম্বিয়ার সন্ত্রাসীরা এই রুট দিয়ে মাদক পাচার করে। সাম্প্রতিক সময় এই রুট পরিণত হয়েছে বিশ্বের বিপজ্জনক অভিবাসন রুটে। প্রতি বছর হাজার হাজার অভিবাসী ঘন এই জঙ্গলের পথ পাড়ি দেওয়ার চেষ্টা করে উন্নত জীবনের খোঁজে, কিন্তু যাত্রাপথে অনেককেই দিতে হয় জীবন। এ পর্যন্ত ঠিক কতজনের মৃত্যু হয়েছে ভয়ঙ্কর এই জঙ্গল পার হতে গিয়ে, সেই সংখ্যাটাও অজানা। সাম্প্রতিক বছরগুলোতে ডারিয়েন গ্যাপ দিয়ে অভিবাসীদের দেশ ছাড়ার হার আকাশ ছুঁয়েছে। 2023 সালে 5 লাখের বেশি অভিবাসী সফলভাবে ভয়ঙ্কর এই পথ পাড়ি দিয়েছেন। 2022 সালের তুলনায় যা দ্বিগুণ। সবশেষ 2024 সালে এই সংখ্যা 3 লাখের উপরে। অথচ এক দশক আগেও বছরে কয়েক হাজার মানুষ এই ঝুঁকি নিত। বিপজ্জনক এই রুট পাড়ি দেওয়ার ঝুঁকি নেয় ভেনেজুয়েলা, হাইতি, ইকুয়েডর, পাকিস্তান, ভারত, এমনকি বাংলাদেশের অভিবাসন প্রত্যাশীরা। 7 থেকে 15 দিনের এই যাত্রায় অনেকেই জীবদ্দশায় দেখে ফেলে নরক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।